আসসালামু আলাইকুম। করলা ভাজি বসাবো, তার জন্য তেল দিয়ে দিচ্ছি প্যানে। আর এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিব আমার পরিমাণ মতো। আর ভাজিটা যেহেতু আমি পেঁয়াজ লাল করব না, তার সাথে আমি একসাথে বসাই দিতেছি। কারণ একসাথে লাল করলে ভালো লাগে পেঁয়াজ মরিচ, আলাদা আলাদা ভাজি করলে ভালো লাগে না। কড়া ভাজি করলে এইভাবে করা যায়। কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর এদিকে আমি দিব হলুদ মরিচ, আমি হলুদের গুঁড়া দিয়ে দিতেছি আমার পরিমাণ মতো। আর এদিকে লবণ দিয়ে দিতেছি। আর রসুন বাটা দিব সামান্য, তো সামান্য রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি ভালো করে মিক্স করে দিব। তারপরে ভাজিতে ভালো করে ডাইকা দিব। লাল লাল করে ভাজিটা আমি করবো। করলা ভাজি লাল করলে কিন্তু ভালো লাগে। এই তো আমার করলা ভাজিটা অনেক হয়ে আসছে, দেখেন। এই যে আমার করলা ভাজি অনেকটা হয়ে আসছে। এখন এটা লাল লাল ভাজি হবে, তারপরে আমি এটা নামিয়ে নিব। আমার ভাজিটা কমপ্লিট হবে। এই দেখুন আমার করলা ভাজি গুলা খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর লোক, দেখতে ভালো লাগতেছে। আর এখন আমি মাছ ভাজি করব, তার জন্য প্যানে তেল দিয়ে দিতেছি। তো আমি বাড়া মাছটা তেলে দিতেছি, দেখেন। আমি বাড়া মাছ বোনা করব টমেটো দিয়ে, আর যেহেতু তেল টেনে খেতে হবে, একটু হালকা খাবার। তো মাছগুলা ভাজা হয়ে গেছে, এগুলা এখন আমি নামিয়ে নিব। সেম কড়াইতে আমি বুট ভাজি করব, তার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, সামান্য তেল দিব, রসুন বাটাটা দিয়ে দিলাম অল্প করে। এখন হলুদ মরিচ দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি লবণ আমার পরিমাণ মতো। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। তারপরে দিয়ে দিব আমি জিরার গুঁড়া, অল্প জিরার গুঁড়া দিয়ে দিলাম। একটা টমেটো ফালি দিয়ে দিতেছি, আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিলাম। তো বুট ভাজি হয়ে গেছে। এখন আমি ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমি মাছ বোনাটা দিব।